আজকে আমাদের দুপুরের মেনু মাছের ঝোল, একদম সাদা মাটা বাদলা মাছের ঝোল আর চাটনি। দেখতে থাকুন পর্বটি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হাংরি লাইফ। তো আজকে আমাদের রান্না হবে মাছের ঝোল, লাইলিন টিখা মাছের ঝোল। চলুন যাই। সবার প্রথমে ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে থাকুক, আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। ভাতে জল টল ঢেলেও দিয়েছি, ভাতে নয় চালে। আর এদিকে চলুন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দেবো। দেখুন লাইলিন টিকা মাছ পুকুরের, একদম টাটকা তরতাজা। আর এতে দেখুন ডিমও হয়ে গেছে, অল্প পরিমাণে ডিমটা হয়েছে। আর এদিকে কেটে নিয়েছি আলু, সজনে ডাঁটা, পেঁয়াজ, আর নিয়েছি জিরে বাটা, আর হবে টমেটোর চাটনি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে রিফাইন তেল, সাদা তেল ব্যবহার করছি। অনেকটাই পরিমাণে দিয়েছি, কারণ একসঙ্গে চারটে মাছই ভেজে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছগুলোর এদিক ওদিক করে দুদিকে। এখানে হলুদ গুঁড়ো দিলাম না, ঘরের মাছ তো তাই হলুদ গুঁড়ো দিলাম না। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, কড়ার গায়ে চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর লাইলিন টিকার মাথা কিন্তু আমাদের বাড়িতে সবারই খুব পছন্দ, সবাই খুব পছন্দ করে লাইলিন টিকার মাছটা। যত না পোনা মাছটা না খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু লাইলিন টিকার মাথাটা খেতে ভালো লাগে। আর এটা তো কোনো চাষের নয়, একদম ঘরোয়া, ঘরের পুকুরেরই মাছ, কোনো চাষের নয়। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি অন্য দিকটাতে। আর এই লাইলন টিকা মাছ আর তেলাপিয়া মাছের আমি তো কোনো পার্থক্য খুঁজে পাই না। হ্যাঁ, হয়তো আয়তন অনেকটা ছোট হয়, লাইলন টিকার মাছটা বড় হয়। তো মাছের কিন্তু স্বাদই প্রায় একই রকমই খেতে লাগে। মাছগুলোকে ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আর এই মাছগুলো এত চালাক, ভাসবে, কিন্তু সেখানে আপনি যদি জাল ফেলেন তো একদমই পড়তে চায় না। ছিপে খুব কমই পড়ে ছিপে, কিন্তু জালে তো একদমই পড়তে চায় না, খুব রেয়ার পড়ে মাছগুলো। আর দেখুন তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো সবজিগুলো, সজনে ডাঁটা, আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো, একটু ভাজা ভাজা মতন করব। অনেকটাই তেল দিয়েছিলাম, তো ভালোভাবে লেগে গেছে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা করিনি, তাই সেই জন্য একটু লঙ্কার গুঁড়োই দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা মতন করে নেব, একটু লাল লাল করে ভাজা ভাজা মতন করে নিলাম। ব্যাস, এবার দিয়ে দেবো জিরে বাটা। আগে থেকে যে জিরে সর্ষে বেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এই কষানোর সময়। অনেকে ঝোল হয়ে আসার সময় দেয়, তো আমি আগেই দিয়ে দিলাম, এই কষানোর সময় বেশি ভালো লাগে। তো এবার ফুটতে থাকবে, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ হবে। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে দেখবো, 15-20 মিনিটের মধ্যে খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। অলমোস্ট কিন্তু আমাদের আলুটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে এসছে। মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে। ব্যাস, আমার কিন্তু হয়ে এসছে। আলুগুলো একটু ঘেঁটে ঘেঁটে দিলাম, একটু মাখা মাখা টাইপের হবে। ব্যাস, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার কিন্তু নামিয়ে আর পালা। দেখুন গামলির মধ্যে ঢেলেও নিচ্ছি, একদম মাখা মাখা টাইপের হয়ে গেছে। ব্যাস, একদম সাদা মাটা, সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে এই ঝোলটা। কারোর রিচ হয়নি, একদম নর্মাল টাইপের হয়েছে মাছের ঝোল। খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। ব্যাস, আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার করে নেব কিন্তু টমেটোর চাটনি। তার জন্য দিয়ে দিলাম এখানে তেল, দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা একটু ঘাঁটা ঘাঁটা মতন একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে লবণ, কারণ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় টমেটো। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেখুন একদম কাদা কাদা মতন হয়ে গেছে। ব্যাস, এবার একটু জল ঢেলে দেবো, কারণ একটু ফুটতে দেবো টমেটোটাকে।
দিয়ে দিলাম, জল ঢেলে দিয়েছি। দেখুন ফুটছে একদম টকবক করে মোটামুটি। এবার দিয়ে দেবো বাতাসা। এখানে চিনি ব্যবহার করা মানে অনেকে চিনি খেতে পছন্দ করে, তো আমাদের বাতাসাই ছিল বাড়িতে। তো মালসার বাতাসা, এটা পুজো দেওয়া হয়েছিল, তো সেই বাতাসাগুলো নিয়ে টমেটোর মধ্যে দিয়ে দিলাম। আর বাতাসা দিলে দেখবে টমেটোটা চাটনিটা অন্যরকম কালারটা চলে আসে, বেশ একদম খুব সুন্দর একটা মাখা মাখা ব্যাপার আসে। ব্যাস হয়ে গেছে, নামিয়েও নিচ্ছি টমেটোর চাটনি। নেহাও খেতে খুব পছন্দ করে, নেহার বাবাও খেতে খুব পছন্দ করে চাটনি, সে টমেটোর হোক আর বা আমের হোক, মানে চাটনি মিষ্টি জাতীয় জিনিস খেতে খুবই পছন্দ করে। আর একটা গাঢ় গাঢ়, ব্যাস খুব একটা পাতলা করিনি, একদম মাখা মাখা একটা চাটনি করেছি আর মাখা মাখা একটা ঝোল করেছি। তো আমাদের আজকের দুপুরের মেনু চাটনি আর লাইলেন্টিকা মাছ, আলু, সজনে ডাঁটি ঝাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।